গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারেন। তাছাড়া এই পিঠাগুলো সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে, চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে আমি জলটা ফুটিয়ে নিলাম, এরপরে কড়াইয়ে 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা যখন ভালো একটা ফ্লেভার আসবে, এরপরে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। আর এভাবে ডোটা তৈরি করলে পিঠাটার ভালো একটা ফ্লেভার আসবে। তাছাড়া আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন যেটা করতে হবে, পিঠার ডিজাইন তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাদামাটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তবে ডিজাইনগুলো বুঝতে কোনো সমস্যা হলে আমার কিন্তু বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। একবারে সহজ পদ্ধতিতে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায়, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমি আপনাদের অনেক কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি কিন্তু একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম। পিঠাগুলো তৈরি করার পরে এগুলো কিন্তু সংরক্ষণ কিভাবে করবেন, এগুলো কিন্তু পিঠা ভেজে নিতে হবে। মানে একবারে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, হালকা আছে সময় নিয়ে ভেজে নিতে হবে। লাল করা যাবে না, লাল করলে কিন্তু কালারটা ভালো আসবে না। মানে লালও হবে না, অথচ মুচমুচে করে ভাজানো হবে, সেভাবে ভেজে নিতে হবে। দেখতেই পারছেন আমি কতটা সুন্দরভাবে ভেজে নিলাম। এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আবারও কিছু সময় একটু ভেজে শিরা ব্যবহার করতে হবে। আমি কিন্তু শিরা ব্যবহার করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।